বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং দেখে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। রহস্যময় 5টি শিব মন্দির। ভারতীয় ধর্ম ও সংস্কৃতিতে শিব উপাসনার গুরুত্ব অপরিসীম। যুগ যুগ ধরে শিবের উপাসনা চলে আসছে বিভিন্ন রূপে, মূর্তিতে ও মন্দিরে। ভারতের বিভিন্ন প্রান্তে শিবের অসংখ্য মন্দির রয়েছে, যেগুলোর কিছু অন্তত প্রাচীন এবং রহস্যময়। এই মন্দিরগুলোকে ঘিরে রয়েছে নানা পৌরাণিক কাহিনী, ধর্মীয় বিশ্বাস ও স্থাপত্যের বিশেষত্ব। এই নিবন্ধে আমরা আলোচনা করব এমন 5টি রহস্যময় শিব মন্দির নিয়ে, যেগুলো হাজারো বছরের পুরনো এবং আধ্যাত্মিকতার কেন্দ্রে রয়েছে। 1. কাশীর বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের অন্যতম প্রাচীন এবং রহস্যময় শিব মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরটি উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই মন্দিরে শিবের পুজো করলে জীবের মুক্তি ঘটে এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করা যায়। এই মন্দিরের ইতিহাসও বেশ আকর্ষণীয়। বহুবার আক্রমণ এবং ধ্বংসের শিকার হলেও বিশ্বনাথ মন্দির আজও তার মহিমা অক্ষুণ্ণ রেখে চলেছে। মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মন্দিরটি ধ্বংস করে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, কিন্তু মন্দিরের শিবলিঙ্গটি অক্ষত ছিল। মন্দিরটি 1780 সালে পুনর্নির্মাণ করা হয়। বিশ্বনাথ মন্দিরের চারপাশে প্রাচীন কাহিনীগুলোর মধ্যে অন্যতম হল এখান থেকে শিব স্বয়ং ভগবান বিষ্ণুকে স্মরণ দিয়েছিলেন। এই মন্দিরে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে তা হাজার বছর ধরে ভক্তদের আকর্ষণ করছে। এর বিশেষত্ব হল মন্দিরে প্রবেশের আগেই ভক্তদের মনে এক ধরনের রহস্যময় অনুভূতি আসে, যা এই মন্দিরটিকে অন্য শিব মন্দিরের থেকে আলাদা করে তুলেছে। 2. সোমনাথ মন্দির, গুজরাট। গুজরাটের সোমনাথ মন্দির একটি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় শিব মন্দির। এটি প্রাচীনকালে প্রভাস ক্ষেত্র নামে পরিচিত ছিল এবং সোমনাথ শব্দের অর্থ হল চন্দ্রদেবের অধিপতি। এই মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। পৌরাণিক কাহিনী অনুযায়ী চন্দ্রদেব তার অভিশাপ মুক্তির জন্য এখানে শিবের উপাসনা করেছিলেন এবং এরপর শিব তাকে মুক্তি দিয়েছিলেন। সোমনাথ মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল এর পুনর্নির্মাণের ইতিহাস। এই মন্দির বহুবার ধ্বংস হয়েছে এবং আবার পুনর্নির্মিত হয়েছে। মাহমুদ গজনী প্রথম 1026 সালে এই মন্দিরটি ধ্বংস করেন, কিন্তু এরপর বিভিন্ন শাসক এটিকে পুনর্নির্মাণ করেন। মন্দিরটির মূল স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। মন্দিরের সামনের অংশ থেকে আরব সাগরের দিকে তাকালে দেখা যায় যে এখানে সমুদ্রের সীমানা নেই। এটি একটি বিশেষত্ব যা ভক্তদের জন্য রহস্যময় হয়ে উঠেছে। 3. ভীমেশ্বর মন্দির, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ভীমাশঙ্কর মন্দির অবস্থিত। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই মন্দিরটি একটি পাহাড়ের উপর অবস্থিত, যা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে এক অনন্য স্থান। ভীমাশঙ্কর মন্দিরের চারপাশে ঘন জঙ্গল, যা এক ধরনের রহস্যের আভাস দেয়। এই মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছে বহু পৌরাণিক কাহিনী। কথিত আছে যে শিব এখানে রাক্ষস ভীমকে বধ করেছিলেন এবং তার নামানুসারে এই স্থানটির নামকরণ হয়েছিল ভীমাশঙ্কর। শিব এখানে বিরাট আকৃতির একটি শিবলিঙ্গে অবস্থান করেছেন বলে বিশ্বাস করা হয়। মন্দিরের স্থাপত্য এবং এর আশেপাশের প্রকৃতি একে রহস্যময় এবং অলৌকিক করে তুলেছে। বিশেষত মন্দিরের আশেপাশে ঘন জঙ্গলের কারণে এখানে প্রায়ই নানা অলৌকিক ঘটনার কথা শোনা যায়। ভক্তদের বিশ্বাস, এখানে যারা শিবের উপাসনা করতে আসেন তারা অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হন। কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ডের হিমালয় অঞ্চলের গাড়োয়াল পর্বতে অবস্থিত কেদারনাথ মন্দিরও অত্যন্ত রহস্যময়। এটি শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই মন্দিরটি প্রায় 3584 মিটার উচ্চতায় অবস্থিত এবং এখানে পৌঁছানো অত্যন্ত কঠিন। মন্দিরটি মূলত প্রাচীন পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু বর্তমানের মন্দিরটি আদিগুরু শঙ্করাচার্য দ্বারা পুনর্নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়।
হয়। এই মন্দিরটি ঘিরে রয়েছে নানা ধর্মীয় এবং অলৌকিক কাহিনী। কথিত আছে যে কুরুক্ষেত্র যুদ্ধে পাপ মুক্তির জন্য পাণ্ডবরা এখানে এসে শিবের উপাসনা করেছিলেন। শিব তখন ষাঁড়ের রূপ ধারণ করে পাণ্ডবদের থেকে লুকিয়েছিলেন। পাণ্ডবরা শিবকে খুঁজে পান এবং শিবের পীঠ কেদারনাথের স্থানে থেকে যায়, যা বর্তমানে শিবলিঙ্গ রূপে পূজিত হয়। মন্দিরটির সবচেয়ে বড় রহস্য হলো কিভাবে এটি প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পায়। 2013 সালে ভয়াবহ বন্যার সময় মন্দিরের চারপাশে সব কিছু ধ্বংস হয়ে গেলেও মন্দিরটি প্রায় অক্ষত অবস্থায় থেকে যায়। এর ফলে কেদারনাথ মন্দিরকে ঘিরে মানুষের বিশ্বাস এবং রহস্য আরও বেড়ে যায়। 5. অমরনাথ মন্দির, জম্মু ও কাশ্মীর। অমরনাথ মন্দির ভারতের অন্যতম রহস্যময় শিব মন্দির, যা জম্মু ও কাশ্মীরের হিমালয় পর্বতের একটি গুহার মধ্যে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3888 মিটার উচ্চতায় অবস্থিত। অমরনাথ গুহা মন্দিরে বরফের শিবলিঙ্গ স্বয়ং প্রাকৃতিকভাবে গঠিত হয়। শীতকালে এই বরফের শিবলিঙ্গ ধীরে ধীরে বড় হয় এবং গ্রীষ্মকালে ছোট হতে থাকে। এই অলৌকিক ঘটনা নিয়ে বহু ধর্মীয় বিশ্বাস ও রহস্য রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে শিব এই গুহায় দেবী পার্বতীকে অমরত্বের গোপন মন্ত্র বলেছিলেন। সেই কারণে এই গুহাটি পবিত্র হিসেবে বিবেচিত হয়। অমরনাথ যাত্রা, যা প্রতি বছর অনুষ্ঠিত হয়, ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার। অমরনাথ মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল তার শিবলিঙ্গের প্রাকৃতিক গঠন। বিজ্ঞানীরা আজও এই রহস্যের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। এই প্রাকৃতিক শিবলিঙ্গটি আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে পূজিত হয় এবং ভক্তদের মধ্যে এর প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। এই 5টি শিব মন্দির শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এগুলির প্রতিটিতে রয়েছে প্রাচীন রহস্য এবং অলৌকিক ঘটনা। শিবকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মন্দিরগুলো হাজার হাজার বছর ধরে ভক্তদের আকর্ষণ করে আসছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।